আবার মেহমান আইতেছে, কয়দিন আগে না মেহমান বিদায় করলা। আমি এসব মেহমানদারি করতে পারবো না। এই যে জমিদারের নাতনি, পাড়া বেড়ানি শেষ হয়েছে, এখন আসেন রান্নাঘর একটু সাহায্য করেন। আমি একা মানুষ, এতগুলো মানুষের হাড়ি ঠেলতে পারবো না। এতজন মানুষ কই পাইলা? বাড়িতে তো মাত্র 3 জন, তুমি, আমি আর আব্বা। জি না, শহর থেকে মেহমান আইতেছে, তোর আব্বার বন্ধু তার কোলা আইতেছে, কয়দিন থাকবো। বাইরের মেহমানের জন্য একটু ভালো মন্দ রান্না করতে হবে না? আবার মেহমান আইতেছে, কয়দিন আগে না মেহমান বিদায় করলা। আমি এসব মেহমানদারি করতে পারবো না। এমনি চুলার দ্বারা গিয়ে আমার গায়ের রংটা একদম কালো হয়ে গেছে। ইস, রান্নাঘরে এসে তোমার চেহারা কালো হয় নাই, রোদে পুড়া হয়েছে। সারাদিন মাঠে মাঠে টোটো করলে চেহারা কালো হবে, তো কি হবো? আরে কি ব্যাপার, এখনো রান্না শুরু করে নাই? ওরা তো আইসা পড়লো মিলা। তাড়াতাড়ি কেন করবো? তোমার রাজকোটা তো কোনো কাজে হাত লাগাইতেছে না। মারে, তোর মার সাথে একটু হাত দে। আমার বাল্যকালের বন্ধু বহুদিন পরে আমাকে গ্রামে আসতেছে। অগত গ্রামে কেউ নাই। ওর ছেলের মাথায় নাকি কি একটা অসুখ হয়েছে, এই জন্য আমাকে বাড়িতে আসবো, কয়দিন থাকবো। একটু তোর মার সাথে হাত দে, নাইলে তো কইতে পারবো না। ওরা তো আইসা পড়লো মিলা। তাই বলে এই গ্রামে আর কোনো বাড়ি খুঁজে পাইলো না, আমগো বাড়িতে আইতে হলো। এসব রান্না বান্না আমি করতে পারবো না, আপদ বিদায় করো। আই, হর্ন বাজতেছে, আইসা পড়ছে মনে হয়। আল্লাহ জায়গা পাইলো না, পুরো বেড়া গেছে আমার বাড়িতে আইতে হলো। আরে বন্ধু, কত বছর পরে তুই তো আসতে কোনো অসুবিধা হয় নাই তো? কোনো অসুবিধা হয় নাই, রাস্তাঘাট এত ভালো হয়ে গেছে, আমি তো একটানে চলে আসছি। বাহ, শ্যাম বাবাজি কই? ও তো গাড়িতে এখন নামে নাই।